নমস্কার বন্ধুরা, শ্রাবণ পেরিয়ে ভাদ্রপড়া মানেই হচ্ছে শরতের আগমন। আর শরৎ মানেই হচ্ছে শারদীয় দুর্গাপুজোর আমেজ। কিন্তু এই আমেজটা শারদীয় দুর্গাপুজোর ঠিক এক মাস আগের থেকে কিন্তু শুরু হয়ে যায় গণেশ পুজোর মাধ্যমে। সেই আমেজের অনুভূতি নিতেই আজকে আমরা বেরিয়ে পড়েছি বরিশার আশেপাশের কিছু পুজো দেখতে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই আর দেখি কী কী গণেশ পুজো আপনাদের দেখাতে পারি। আমরা চলে এসেছি প্রথম পুজোর সামনে। এখানে একটি গানের অনুষ্ঠান হচ্ছে, আর এটা সে প্যান্ডেলটা। ভেতরে ঝাড়বাতিটা খুবই সুন্দর লাগছে দেখে। আর এখানে ঠাকুরটা একটু অন্যরকম করে করেছে। এখানে বাহন হিসেবে ইঁদুরকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে জানিও না। নন্দীর ওপরে শ্রী গণেশ বসে আছেন। দেখুন গণেশ পুজোতে সেই রাস্তাটা। আর আমরা যাচ্ছি দ্বিতীয় পুজোটার ওখানে। এখানে খুবই সিম্পলভাবে গণেশ পুজোটি করা হয়েছে। আর প্যান্ডেলটি এগুলো হচ্ছে ছোট্ট পাড়ার পুজো, সিম্পল কিন্তু খুবই ভালো দেখতে। আমরা তৃতীয় পুজোটার এখানে চলে এসেছি। আরতি হচ্ছে এখানে। আপনাদের ঠাকুরটা একটু বড় করে দেখাই। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে গণেশের মূর্তিটাকে। কিছু বছর আগে পর্যন্ত কিন্তু গণেশ পুজো এতটা জাঁকজমকভাবে হতো না, কলকাতায় অ্যাটলিস্ট। কিন্তু গত 2-3 বছর ধরে বেশ প্রত্যেক পাড়ায় পাড়ায় এই গণেশ পুজো আমরা এখন দেখতে পাচ্ছি। আর এই দেখুন যে আমেজের কথা আমরা বলছিলাম, ঠিক পুজোর আমেজ শুরু হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছেন, চারিদিকে আলো ঝলমল করছে। আমরা চলে এসেছি নেক্সট পুজোটায়। এখানেও খুবই সিম্পলভাবে প্যান্ডেলটি করা। কিন্তু ভেতরের ঠাকুরটি খুবই সুন্দর এবং খুবই গ্র্যান্ড। চলুন আপনাদের ভেতর ঠাকুরটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।